ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে জাঙ্কুক। একবার হাত ঘড়িটার দিকে তাকালো। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। মা হয়তো তার অপেক্ষায় এখনো না খেয়ে আছে। অফিসে একটা জরুরি মিটিং ছিল, নয়তো 10টার আগেই বাড়ি ফিরে সে। রাস্তা ফাঁকা, মানুষজন নেই তেমন এই রাস্তায়। আনমনে গাড়ি চালাতে চালাতেই হঠাৎ ব্রেক কষে সে। দ্রুত গাড়ি থেকে নামে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার পাশে, অথচ কেউ ধরেনি পর্যন্ত। অবশ্য এখানে মানুষজন নেই। গাড়ির সামনে যায় জাঁকুক। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে একটা যুবক কিছুটা আহত, তবে মাথায় আঘাতের ফলে অজ্ঞান হয়ে গেছে। আর কিছু না ভেবে তাকে নিজের গাড়িতে নিয়ে হাসপাতালের দিকে ছুটে চলে। বারবার ভাইকে কল দিয়ে যাচ্ছে তে, এত দেরি তো হয় না ভাইয়ের বাসায় ফিরতে। ফোন রিং হচ্ছে ঠিকই, তবে ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। ভাইয়ার চিন্তায় ভাবির অবস্থা প্রায় কাঁদো কাঁদো। তুমি এত চিন্তা করো না তো ভাবি, হয়তো ভাইয়ের ফোনটা চুরি হয়ে গিয়েছে, অথবা কোথাও হারিয়ে ফেলেছে, সেজন্য ধরতে পারছে না। ভাবি এবার কেঁদে দিল, হেঁচকি তুলে বলল, ফোন হারালে কি হয়েছে, এত দেরি তোর হয় না? ও তো অনেক আগেই চলে আসে। তোর কি মনে হয় ও এখন রাস্তায় রাস্তায় ফোন খুঁজে বেড়াচ্ছে? ভাবির কথায় কি উত্তর দিবে বুঝতে পারছে না তে। আরো কয়েকবার ফোন করে সুগায়ের ফোনে, কিন্তু না, একবারও রিসিভ হলো না। আমি বরং ম্যানেজার আঙ্কেলকে একটা ফোন দিই। দে, তাড়াতাড়ি দে। ম্যানেজারের নাম্বারে ডায়াল করার আগ মুহূর্তেই সুগার কল আসে। ভাইয়া ফোন দিয়েছে বলে দ্রুত রিসিভ করে দে। প্রচন্ড উৎকণ্ঠা নিয়ে বলে দে, হ্যালো ভাইয়া, কোথায় তুমি? ফোন ধরছিলে না কেন? কখন আসবে? এত দেরি হচ্ছে কেন? ঠিক আছো তো তুমি ভাইয়া? একসাথে এতগুলো প্রশ্ন শুনে হকচকিয়ে যায় জাঙ্কুক, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে, আপনি একটু শান্ত হন মিস। আপনার নিজের ভাইয়ের ফোনে অন্য মানুষের গলা শুনে বেশ অবাক হইতে মুহূর্তেই রাগে দপ করে চলে ওঠে। এতক্ষণে উৎকণ্ঠা মিশ্রিত গলায় মুহূর্তেই রাগী ভাব চলে আসে। এই কে আপনি? চোর নাকি? ভাইয়ের ফোন চুরি করেছেন তাই না? এক মিনিট, আপনি আবার ভাইয়াকে কিডন্যাপ করেননি তো? হ্যাঁ, আরে কি সব উল্টাপাল্টা বকছেন আপনি? মিস্টার সুগা, মানে আপনার ভাইয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ভাইয়া কোথায়? বলতে বলতেই কথার মাঝে কেঁদে দিল তে। মেয়েটার এমন হঠাৎ কান্নায় অপ্রস্তুত হয়ে গেল জাঙ্কুক। মেয়েটার কান্না শুনে কেন জানি প্রচন্ড খারাপ লাগছে ওর। সে নিজেও জানে না কেন। নরম গলায় বললেন, কাঁদবেন না মিস, আপনার ভাইয়ের কিছুই হয়নি, উনি ঠিক আছেন। আপনি বা ওনার ফ্যামিলির কেউ একটু হসপিটালে আসুন। হসপিটালে পৌঁছে তড়িঘড়ি করে দোতলায় ছুটতে ফোনের লোকটার বলা কেবিনের সামনে এসে দাঁড়ালো সে। একটা লোক, না, লোক বলা উচিত না, একটা ছেলে দাঁড়িয়ে আছে উল্টো দিকে ফিরে, ফোনে কথা বলছে। সামনে এগোতে কিছু কথা এলো ওর কানে। হ্যালো মা, তুমি খেয়ে নাও, আমার ফিরতে দেরি হবে, একটা জরুরি কাজে আছি। তুমি খেয়ে ঘুমিয়ে যাও, নয় কিন্তু অসুস্থ হয়ে পড়বে। ওষুধগুলো খেয়ে নিও মনে করে। ওপাশ থেকে কি বললো বুঝতে পারলো না তে। আমি এসে খেয়ে নিব, তুমি ঘুমিয়ে যাও, জেগে থেকো না। এই যে শুনুন মিস্টার, আপনি কি ফোন দিয়েছিলেন? পেছন থেকে কারো মিষ্টি গলা ডাক শুনে ভ্রু উঁচিয়ে পিছনে ফিরে তাকালো জাঙ্কুক। আচ্ছা রাখছি, শুভরাত্রি, বলে ফোনটা কেটে দেয়। সচেতন দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়। মেয়েটার পরনে একেবারেই সাদামাটা একটা সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া, গায়ের রং উজ্জ্বল, চোখ দুটো লাল হয়ে আছে কান্না করার কারণে। জি, আমি ফোন দিয়েছিলাম, আপনার ভাইয়া কেবিনে আছে, ডক্টরের সাথে কথা বলা হয়েছে আমার। তেমন গুরুতর কিছু হয়নি ওনার, মাথায় হালকা আঘাত পেয়েছে আর হাতে একটু কেটে গেছে, ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আপনারা ভেতরে গিয়ে দেখা করে আসেন। জি আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের সাথে দেখা করে কেবিন থেকে বেরিয়ে এলোতে ভাবি এখনো ভেতরে আছে। ডক্টরের সাথে কথা বলছিল জাঙ্কুক। থেকে বের হতে দেখে একবার তাকিয়ে কথায় মনোযোগী হয়। তে ধীর পায়ে যেয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ালো। লোকটাকে তখন কত কিছু বলেছে, অথচ এই লোকটাই ওর ভাইয়াকে হসপিটালে নিয়ে এসেছে। নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। তেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুকে বলে ওঠে, কিছু বলবেন? জাঙ্কুকে ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসতে
আমতা আমতা করে সে। কি বলবে বুঝে উঠতে পারছে না। জাংকুক নিঃশব্দে হাসে। মেয়েটাকে বেশ স্বাভাবিক লাগছে এখন। আপনার ভাইকে বাড়িতে নিয়ে যেতে পারেন, ঠিক মতো যত্ন নিলেই সুস্থ হয়ে যাবে। আর এই যে এটা নিন, বলে একটা প্যাকেট বাড়িয়ে দিল তের দিকে। তে প্যাকেটটা নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এটার মধ্যে মেডিসিন আছে, সাথে প্রেসক্রিপশনও। কাইন্ডলি খাইয়ে দিবেন। এবার আরো একটু কাচুমাচু হয়ে যাইতে এই অসম্ভব ভালো লোকটাকে সিগনেচার বলে দিল। আসলে তখনকার কথায় আমি কিছু মনে করিনি। আপনি নিতান্তই বাচ্চা মেয়ে, না বুঝে বলে ফেলেছেন। বাচ্চাদের কথা ধরতে নেই, সো ইটস ওকে, বলে একটা মিষ্টি হাসি দিল জাংকুক। হাসিটা মিষ্টি হলেও তোর কাছে সেটা গাজালানো মনে হলো। লোকটা তাকে ঠান্ডা মাথায় অপমান করে দিল। আপনার আমাকে বাচ্চা মনে হচ্ছে? তাতে জাত চেপে কথাটা বলতে। আপনি কি নিজেকে কোনোভাবে বয়স্ক প্রমাণ করতে চান? ওকে ফাইন, যান, আপনি বাচ্চা নন, একজন বয়স্ক মহিলা। এবার খুশি? রাগে এবার কান্না পেয়ে গেল তের। জাংকুক আবারও অপ্রস্তুত হয়ে যায়। মেয়েটা কখন কি করে বোঝা যায় না। যখন তখন কান্না করে, রেগে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। সে তো একটু মজা করছিল, কিন্তু মেয়েটা যে সিরিয়াসলি নিবে বুঝতেই পারিনি। আরে আমি মজা করছিলাম। আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না প্লিজ। কাঁদলে কিন্তু আপনাকে সত্যি বাচ্চা মনে হবে। জোর গলায় চেঁচিয়ে উঠেতে, কাঁদছি না আমি, বলে কেবিনের দিকে হন করে হেঁটে যায়। এর পিছে পিছেই কেবিনে ঢুকে জাংকুক সুগাকে উদ্দেশ্য করে বলে, চলুন আপনাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আসি। সুগা কিছু বলতে যাবে তার আগেই তে বলল, আমরা একে যেতে পারবো। তের কথাকে সম্পূর্ণ অপেক্ষা করে জাংকুক বলল, এত রাতে সিএনজি পাবেন না ভাইয়া। তোরা গাড়িতে আসিস নি? না, আঙ্কেল তো ছুটিতে। ও, জাংকুক তুমি তাহলে একটু পৌঁছে দিয়ে আসো, আমাদের বাসা কাছেই। জি ভাইয়া, অবশ্যই, আপনারা আসুন। তোদের বাসার সামনে থামলো জাংকুকের গাড়ি। ভাবি আর ভাইয়া ওনাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে গেল। গাড়ি থেকে ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকে যাবে, তখনই জাংকুক ডাকলো, মিস তে। জি। আপনার ভাইয়ার ফোন আর ওয়ালেট ওনার পকেটে পেয়েছিলাম। আর তখন এর জন্য সরি। আমি আপনাকে কাঁদাতে চাইনি। আপনি খুবই মিষ্টি একটা মেয়ে। ভাইয়ার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, বলে একটা মুচকি হাসি দিল জাংকুক। চেহারায় সারাদিনের ক্লান্তি ফুটে উঠেছে। কিছুক্ষণ আগে যতটা অসহ্যকর লাগছিল লোকটাকে, এখন ঠিক ততটাই ভালো লাগছে। কি চমৎকার অমায়িক হাসি। অনেক কিছুই বলতে ইচ্ছে করছিল, তবে কিছুই বলতে পারলো না। আল্লাহ হাফেজ। জাঙ্কু গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কেউ ভেতরে ঢুকে গেট লাগিয়ে দিল। এটাই কি শুরু দেখা, নাকি কেবলই শুরু? আকাশে এখনো মেঘ ডাকছে, হয়তো জানান দিচ্ছে শুভ সূচনার। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাড়া পেলে পরের পর্ব দিব। ধন্যবাদ।